আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে জগত সৃষ্টির পটভূমি সম্পর্কে আলোচনা করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্বীয় সৌন্দর্যের জ্যোতি থেকে সৃষ্টি করেছেন। যেমনিভাবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম আমার সত্তা নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক সৃজন করেছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার রূহ বা আত্মাকে সৃষ্টি করেছেন। সর্বাগ্রে আল্লাহ তাআলা আমার নূর সৃষ্টি করেছেন। সবকিছুর পূর্বে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আকল সৃষ্টি করেছেন। আর এসবগুলো দ্বারা উদ্দেশ্য হল হাকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অগণিত গুণাবলীর আধার হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে নূর নামে এজন্য আখ্যায়িত করা হয়েছে যে তিনি আল্লাহর মহিমার অন্ধকার থেকে পবিত্র। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি জ্যোতি ও সুস্পষ্ট কিতাব আবির্ভূত হয়েছে। এখানে নূর দ্বারা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা ও কিতাব দ্বারা কুরআন মজিদকে উদ্দেশ্য করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সত্তাকে আকল বা জ্ঞান দ্বারা ব্যাখ্যা করার উদ্দেশ্য হল যে তাকে সকল বিষয়ের সন্তুষ্টিগত জ্ঞান দান করা হয়েছে। আর কলম দ্বারা এজন্য নামকরণ করা হয়েছে যে কলম হচ্ছে জ্ঞান প্রসারের মাধ্যম। যেমনি লিপির জগতে এটা জ্ঞানের মূল মাধ্যম ও উপকরণ, তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির মূল, জগত সৃষ্টির সূচনা ও আসল। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি আল্লাহ থেকে আর সকল ঈমানদার আমার থেকে। আল্লাহ তাআলা মানবজাতির রূহগুলোকে আলমেলাহুতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা থেকে সুন্দরতম গঠনে প্রকৃত আকৃতিতে সৃষ্টি করেছেন। এটা ওই জগতের মানবজাতির ঘর, আর ওটাই আসল জগত। যখন রাসূলে পাকের রূহ মোবারক সৃষ্টির পর 4000 বছর অতিবাহিত হল, তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক এর নূর থেকে আরশ সৃষ্টি করলেন। আর অবশিষ্ট জগৎসমূহ আরশ থেকে সৃষ্টি করলেন। অতঃপর সৃষ্ট রূহগুলোকে দেহ ও কায়ায় পরিবর্তন করে সর্বাধিক নিম্নস্তরে স্থানান্তরিত করে দেয়া হল। যেমন আল্লাহ তাআলা এরশাদ করেন, অতঃপর আমি তাকে নিম্ন থেকে নিম্নতর স্তরে প্রত্যাবর্তিত করেছি, অর্থাৎ আলমেলাহুতে থেকে আলমেজবারুতে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা ওই রূহগুলোকে দুহেরমের মধ্যখানে জাবারুতের নূরের পোশাক পরিধান করিয়েছেন। আর এটাই হচ্ছে রুহে সুলতানি। অতঃপর তাদেরকে ওই পোশাকে আলমে মালাকুতে প্রেরণ করলেন এবং মালাকুতের নূরের পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এটাকে রুহে সুলতানি বলা হয়। অতঃপর আলমে মুলকে এ নশ্বর জগতে প্রেরণ করে তাদেরকে নূরের আচ্ছাদন দান করলেন। আর এটা হল রুহে জিসমানি কায়িক আত্মা। অতঃপর আলমে মুলক থেকে দেহ ও কায়ার জগত সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা এরশাদ করেন, আমি ভূপৃষ্ঠ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটার মধ্যেই তোমাদেরকে নিয়ে যাব এবং পুনরায় সেটা থেকে তোমাদেরকে বের করব। অতঃপর আল্লাহ তাআলা রূহগুলোকে কায়ায় প্রবেশের নির্দেশ দিলেন। আর সেগুলো নির্দেশ পেতেই কায়াসমূহে প্রবিষ্ট হয়ে গেল। যেমন মহামহিম রবের বাণী, এবং আমি তাতে রূহ সঞ্চার করেছি। যখন আত্মা ও দেহের সম্বন্ধ সুদী হল, আত্মা ও দেহের মধ্যে প্রীতির বন্ধন গড়ে উঠল, তখন সেগুলো অঙ্গীকারের কথা ভুলে গেল। আর অঙ্গীকার ছিল, আমি কি তোমাদের রব নই? সবাই সমস্বরে বলেছিল, হ্যাঁ, আপনিই আমাদের একমাত্র প্রতিপালক। মানুষ যাতে প্রতিশ্রুতির কথা মনে করে আসল জগতে প্রত্যাবর্তন করতে পারে, সেজন্য দয়াময় আল্লাহ আসমানি কিতাব অবতীর্ণ করে অবিনশ্বর মূল ঠিকানার কথা স্মরণ করিয়ে দিলেন। এরশাদ করলেন, আর হে রাসূল, আপনি তাদেরকে আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতির দিনগুলো স্মরণ করিয়ে দিন। অর্থাৎ আল্লাহর সাথে মিলনের ওইসব দিন স্মরণ করে দিলেন যেগুলো রূহসমূহ দর্শন করেছে। আর সকল রাসূল ও নবীগণ তাদেরকে ওই দিনসমূহ স্মরণ করিয়ে দেয়ার লক্ষ্যে ধরাধামে আগমন করেছেন। অতঃপর পরজগতে পাড়ি জমান। কিন্তু খুব অল্পসংখ্যক লোকই তাদের উপদেশের উপর আমল করেছে এবং তাতে আগ্রহী হয়েছে। অধিকিন্তু যেসব লোক তাদের প্রতি নিবিষ্ট হল, তাদের হৃদয় আসল জগতের প্রেমে উদ্দোলিত হল এবং তারা সফলভাবে লক্ষ্যস্থলে উপনীত হয়ে গেল।
এভাবে শেষ পর্যন্ত নবুয়তের এ মিশন মহান, নবুয়ত ও রিসালাতের ধারা সমাপ্তকারী, সঠিক পথনির্দেশক রাসূল মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করল। যেসব লোকের হৃদয়ে উদাসীনতার পর্দা পড়েছিল তাদের অন্তর্দৃষ্টিকে উদাসীনতার নিদ্রা থেকে সজাগ করার জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। অধিকন্তু হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ তাআলার সাথে মিলন ও তার অনাদি সৌন্দর্য দর্শনের প্রতি আহ্বান করতে লাগলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে হাবিব, আপনি বলে দিন এটাই আমার পথ, আমি আল্লাহর প্রতি আহ্বান করছি। আমি ও আমার অনুসারীরা অন্তর্চক্ষু সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবায়ে কিরামগণ নক্ষত্রতুল্য, তাদের মধ্যে তোমরা যার পদাঙ্কেই অনুসরণ করবে সৎপথ লাভ করবে। অন্তর্দৃষ্টি হল আত্মার চক্ষু, যা আউলিয়ায়ে কিরামদের মাধ্যমে অন্তঃকরণে উন্মোচিত হয়, যা প্রকাশ্য জ্ঞান দ্বারা অর্জিত হয় না বরং অপ্রকাশ্য তথা ইলমে লাদুন্নির মাধ্যমে লাভ হয়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাকে খিজির আলাইহিস সালামকে আমার বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছি। তাই মানুষের জন্য অত্যাবশ্যক হল তারা যেন অন্তর্দৃষ্টিসম্পন্ন ও আলমেলাহুতের রহস্য সম্পর্কে গাতা মুর্শিদে কামিলের দীক্ষা লাভ করে বাতিনি দৃষ্টি অর্জনে সচেষ্ট হয়। হে আমার ভাইগণ, সাবধান! তাওবা করে আপন প্রতিপালকের ক্ষমা লাভের জন্য অগ্রসর হও, যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং দ্রুত অগ্রসর হও স্বীয় প্রতিপালকের ক্ষমা ও এমন বেহেশতের প্রতি যার প্রশস্ত আসমান ও জমিনের সমান, যা খোদাবিরুদের জন্য প্রস্তুত করা হয়েছে। অতএব তোমরা তরিকতের পথ গ্রহণ কর এবং আধ্যাত্মিক কাফেলা, অভিযাত্রা গুলোর সাথে আপন প্রতিপালকের প্রতি অগ্রসর হও, কেননা অতি শীঘ্রই এ পথ রুদ্ধ হয়ে যাবে, আর তুমি ওই আসল জগতে পৌঁছার কোনো সফরসঙ্গী পাবে না। আমরা এ ধ্বংসশীল উপত্যকায়, নশ্বর পৃথিবীতে স্থায়ীভাবে অবস্থানের জন্য আসিনি এবং না পানাহার আমাদের আসল উদ্দেশ্য, আর না কুরিপু ও মন্দচিত্তের স্বাদের পরিতৃপ্তি লাভের জন্য আমরা এসেছি। হে লোক সকল, তোমাদের প্রিয় রাসূল তোমাদের প্রতীক্ষায় ও তোমাদের জন্য চিন্তিত রয়েছেন। যেমন স্বয়ং সরকারে দোয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার চিন্তা ও উৎকণ্ঠা শেষ যুগে আগমনকারী আমার উম্মতের জন্য। ভাই ও বোনেরা, কথাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।